মায়ানমারে ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিল। গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000, আহত 4000 ছুঁই। এখনও জারি রয়েছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে প্রশাসনের। এখনও নিখোঁজ প্রায় 270 জন। এই পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে জাতীয় শোক পালনের কথা ঘোষণা করল সে দেশের জুন্টা সরকার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় দিনরাতই উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে চলছে প্রাণের সন্ধান। মায়ানমারের ভূমিকম্প এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি, বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার, ফাটল ধরেছে সড়ক সেতুতে, যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তৃত এলাকা, ঘরছাড়া হাজার হাজার মানুষ। রাজধানী নেপিডোয়ে এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। কম্পনের মাত্রা অতিরিক্ত হওয়ায় বিজ্ঞানীরা বলছেন আফটারশক চলতে পারে কয়েক মাস পর্যন্ত। গত শুক্রবার সকালে রিক্টার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল 7.7। তার কয়েক মিনিটের মধ্যে 6.7 মাত্রার আফটারশক হয়। এই জোড়া কম্পনেই কার্যত তছনছ হয়ে যায় ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ। তারপরে 10 ঘন্টায় টানা 14টি আফটারশকে কেঁপেছে মায়ানমার। বিজ্ঞানীরা জানিয়েছেন মায়ানমারের নিচে ভারতীয় এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে অন্তত 334টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে, যা আলাদা করে আতঙ্ক সৃষ্টি করেছে। গৃহযুদ্ধে এমনিতেই বিধ্বস্ত মায়ানমার, তার উপর ভূমিকম্পের দেশ। এই অবস্থায় 7 দিনের জন্য জাতীয় শোক পালনের ঘোষণা করে বলা হয়েছে 6 এপ্রিল পর্যন্ত সরকারি দফতর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এই অবস্থায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। এই বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ভারতের তরফে। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে সে দেশে পৌঁছেছে ভারতের বিমান, যার মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, ওয়াটার পিউরিফায়ার, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট, অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। এদিকে মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পে বিপর্যস্ত থাইল্যান্ডও। ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা, আহত 50 ছুঁই। নিখোঁজ এখনও অন্তত 80 জনের উপরে। ভারত ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছে সে দেশে। সাহায্য করছে রাষ্ট্রপুঞ্জ। উদ্ধারকারীদের অনুমান অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তাদের খুঁজে বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।